এই মুহূর্তে নরসিংদীর পলাশে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট ওবায়দুল্লাহ মামুন। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। মামুন, ভূমিকম্পের উৎপত্তিস্থলের আশপাশের অবস্থা কেমন দেখছেন? সেখানকার মানুষজন কি বলছেন? কাকলি, গত শুক্রবারের যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে সেই ভূকম্পনের পরে কিন্তু সারা দেশের মানুষের দৃষ্টি কিন্তু এখন নরসিংদীর দিকে। সবার আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু এখন এই নরসিংদী জেলা, যেখানে মাধবদী এবং পলাশ রয়েছে উল্লেখযোগ্য। আমি কিন্তু পলাশে রয়েছি, যেখানে আমার ঠিক পেছনে জায়গাটি রয়েছে। এখানে কিন্তু এটি ফাটল ধরেছে এবং যেই জায়গাটিতে ফাটল ধরেছে সেই জায়গাটি একটা ঘর ছিল, টিনের দোতলা বিশিষ্ট ঘর। সেটি এখন সরানো হচ্ছে এবং সামনের যে একটি স্কুলের মাঠ সেই মাঠটিতেও কিন্তু ফাটল ধরেছে। যদিও স্কুলের যে শিক্ষকরা রয়েছেন তারা বলছেন যে এখানে আসলে নতুন বালি ভরাট করা হয়েছে, সেজন্য আসলে ফাটল। কিন্তু বেসিক্যালি একটি ভূমিকম্পের কারণেই এই বিষয়টি এখানে ঘটেছে এবং সামনে বরাবর যে একটি দোতলা টিনের ঘর রয়েছে যেটি এখন সরানো হচ্ছে, এই পুরো ভবনটি কিন্তু হেলে পড়েছে এবং পুরো যে ভবনের যে মেজরিটি রয়েছে সেটি টোটালটাই হচ্ছে ফাটা। অর্থাৎ এই ভবনটি ফাটার পরে কিন্তু এখানে বেশ কিছু মানুষ এসেছেন এবং এখানে কিছু লোক আমাদেরকে যেমনটি জানিয়েছেন, তারা বলছেন যে আসলে মানুষের মধ্যে এখন বিভিন্ন ধরনের আতঙ্ক কাজ করছে যে আসলে আবার কবে হয় বা হয় কি না। এই বিষয়গুলো নিয়ে কিন্তু তার এক ধরনের আতঙ্ক এবং উদ্বেগের মধ্যেই দিন পার করছেন অনেকটি বলা চলে। এবং আলোচনা সব জায়গাতে কিন্তু এখন আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে যে ভূমিকম্প, এবং এই ভূমিকম্পের বিষয়টি নিয়ে কিন্তু এখন আলোচনা হচ্ছে সমগ্র শুধু নরসিংদী না, সারা দেশে কিন্তু আলোচনা, এবং নরসিংদীর প্রতিটি মানুষই কিন্তু এই জায়গাটি আলোচনা করছে। যারা যেহেতু নরসিংদী উৎপত্তি স্থল ছিল প্রথমে যে মাধবদী, এবং এখন গতকাল সন্ধ্যা যেটি ঘটেছে পলাশ, আমরা যে জায়গাটিতে রয়েছি এই জায়গাটি কিন্তু পুরো স্কুলের মাঠটি ফাটল ধরেছে। এই ছিল নরসিংদী পলাশ থেকে আমার কাছে ভূমিকম্পের সবশেষ তথ্য। দর্শক, জানছিলাম ভূমিকম্প পরবর্তী নরসিংদীর পরিস্থিতির খবর।